আলাইকুম। আমার মেয়ে আপনাদের সবাইকে হাই জানিয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না মোটেও। এটা হলো 100 বছর আগের ঐতিহ্যবাহী খাবার, যা হচ্ছে দদিগড়, হেমায়েতুদ্দিন সড়ক, বরিশাল। বিশ্বাস করবেন না, এখানে যে কাঁসার বাড়িতে খাইতে দেয় এবং এখানের খাবারটা যে এত মজা, মানে কি আর কম, মুই তো খাইয়ে আসলে ফিদা হয়ে গেছি। এখানে সবই মানে 100 বছর আগে থেকেই এই মানে দদিগড়টা, যেখানে কাঁসায় খাবার দাবার দেওয়া হয়। এখানে যে আমরা সবাই যে এই যে বাটিগুলোতে খাইতেছি না, এটা হলো কাঁসার বাটি যাকে বলে, এটা হলো অনেক আগের, যার কারণে এটা তাদের বিখ্যাতই একটা খাবার। আর যেহেতু এত মিক্স দেওয়া, আর আমার মাইয়ে এখানে কি খুঁজতেছে দেখেন, মোর মাইয়ে তো এখানে খুঁজতেছে যে আইসক্রিম। পোলাপাইনের আর কাম কি বোঝেন না, বাইরে নামে সেই আইসক্রিম দেখা ওরে উড়া দুরা নাচ কারে কয়, মানে কি আর কম বুঝছেন। তো সে আইসক্রিম খাওয়ার লাইগা মানে মনটা উতাল পাতাল শুরু করছে। আর মুই তো সবসময় ওরে বাইরে এলে রাইখাইতাম ঘরে যারা থাকতো তাদের কাছে। এখন তো বর্তমানে কেউ নাই, যার কারণে মোর মাইয়েই মোর মতো অনাথ হয়ে গেল। কেউ যেহেতু নাই, সেহেতু সে একার বাসা থেকে করবে কি, তো মুখ লগেই নিয়ে চললাম। এরপর মোরা তো এই যে ঘোরাফেরা করা লাগে ধরেন, এই কিন্তু মুখ বরিশাল শহরে মানে ওই যে গির্জা মহল্লা আছে না, একটা মসজিদ আছে কসাই মসজিদ, এর বিপরীত পাশে এই দদিগড়টা। অবশ্যই যারা যারা আসেন নাই অবশ্যই আইসে এখান থেকে খাবেন। মিষ্টির জাতীয় সকল ধরনের খাবার অল্প দামে পাওয়া যায় এবং খেতে খুবই সুস্বাদু, এবং সকল কিছু ঘরোয়া পদ্ধতি, কোনো ভেজাল না, একদম আপনার সামনে বসে বানাইয়া দেবে। সেটা খাইতে আসলে এত টেস্ট হয়, মানে কি আর বলবো। যাই হোক, আমার মেকআপটা বা দেখি উপরুইটা গেল, মুই এবার ভিডিও চালু করা লাগলো। এরপর মোর মাই এবার কমে দাইলো আইয়ে তো মোরে একটু হাইটাই জানাইলো। আর এই ভাই হলো কেশিয়ার। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খায়। আর খাবার দাবারটা খুব ভালো হয়। দেন না, মোর স্বামী কিন্তু এক বান্ড খাইয়ে পর আবার আরেক বান্ড লইব। মানে কি এত টেস্ট হয়, মানে অনেক কিছু দেয় বুঝছেন। এই খাওয়ানটার নাম হলো মিক্স খাবার। আর এর মধ্যে তো মনে করেন যে ওই যে কাঁসার বান্ডতে তো দেয়, সেইটা আরও বেশি ভালো লাগে, যেহেতু পুরানো ঐতিহ্য হারা ধরে রাখছে। সেটা খাইতেও একটা অন্যরকম ভাব লাগে, নবজের একটা ভাব আছে না মনের মধ্যে। এই তো দেন খাওয়ানটা কিন্তু সেই, আসলে খাবার পর না বিশেষ করেন পেটটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরোই ঠান্ডা। আর খুবই ভালো লাগছে। এর মধ্যে ছানা দেয়, দধি দেয়, খই দেয়, মুড়ি দেয়, এরপর যেন একটা পানি পানি জানি কি দেয়। যাই হোক, খুবই ভালো লাগছে খাইতে। এমনকি যারা যারা খান নাই, বরিশালের ভিতর আছেন, অবশ্যই এখানে যে একবার হলো খাবারটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এই জায়গায় খাবারটা কতটা মজাদার। এখন হলো আমার খাওয়ার পালা। এই দেন আমি খামু কেমনে, খুবই কষ্টদায়ক, যেহেতু বোরকা পরা থাকি তো সেহেতু খাইতে খুব কষ্ট করে। এই দেন আরেক বাটি নেওয়া হয়েছে। এই দেন ছানা, দই, দেখছেন চিরা, খই মই, মানে বিভিন্ন ধরনের খাবার দিয়েই এটা তৈরি করা হয়। মানে কী কম, একসাথে মিক্সড করে খাইলে আসলে অসম্ভব মজা। তবে খাবার সময় কিছু মানুষের কথা খুব মনে পড়তেছিল। আসলে তারা তো আমাদের কথা মনে করে না, শুধু শুধু তাদের কথা মনে করে তার আমার লাভ নাই। যাই হোক, সব কিছু মানায় টানাই আমাকে নিতে হইতেছে। কিছুদিন একটু কষ্ট হবে এই আর কি। আপনজনকে সাইডা দিলে তার মানে মায়াটা ভুলতে একটু দেরি লাগে এই আর কি, এছাড়া কিছুই না। যাই হোক, এরপর তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আইসা পড়ছে। তো আমি খাইতে নিয়ে তারপর মানে আমার বোরকাতে খাওয়াটা খুব কষ্টদায়ক হয়ে যেতেছে। এই কারণে মুই আবার বোরকার নিচে রেখে রেখে খাইতেছিলাম। আর এই ভাইয়া হলো তাদের নিজেদের দোকান, তাদের বাপ দাদারা ছিল সেই যুগ, তারা ধরে রাখছে যেরকম খাবার ওরকমই কিন্তু রেখে দিচ্ছে। তারা কিন্তু মোটেও পরিবর্তন করে নাই। এই দেখেন, এই যে টিনের ইয়েগুলো দেখেই বুঝতে পারবেন আপনারা যে এটা কত বছর আগে। দেখছেন এই যে বালতি, সব পিতলের, ঠিক আছে। এখানে কোনো কিছুই বর্তমান যুগের নাই, যার কারণে একটা আনকমন দেখতে, আর খাইতেও অনেক সুস্বাদু। আর আমাদের জন্য খুবই একটা অল্প টাকার ভিতরেই খাইতে পারি, এইটাই অনেক কিছু। এছাড়া কিছুই না, মানে একদম আহামরি যে দাম তা না। আপনার সাশ্রয়ের মধ্যে মাত্র 70 টাকা এটার খাবার প্রাইস। আর আপনারা যারা যারা খাবেন অবশ্যই লেট না করে খাইয়ে আসেন। পেট ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা। আর এইসব খাবার মনে করেন আরও বেশি ভালো লাগে, শরীরের মধ্যে ক্লান্তটা দূর করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।